আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, AAPD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, প্রতিদিনের মতো আজকে আমরা মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব। মাছ চাষে ভিটামিন কি কাজ করে? ভিটামিন কি মাছকে দ্রুত বর্ধন নিয়ে এসে দেয়? এই যে বর্তমান সময়ে মাছ চাষিদের ব্যাপকভাবে মাছ চাষিদেরকে নানানভাবে প্রভাবিত করা হচ্ছে যে ভিটামিন কিভাবে, কোন ভিটামিন খাওয়ালে মাছ দ্রুত বড় হবে। প্রকৃতপক্ষে ভিটামিন মাছকে কি দ্রুত বৃদ্ধি করে? আসুন আমরা জেনে নেই যে ভিটামিন এটা মাছের শরীরে কি কাজ করে। মাছ একটি প্রাণী, মানুষও প্রাণী, অন্যান্য মুরগি, হাঁস মুরগি সব হলো প্রাণী। আমরা গৃহপালিত নানা রকম পশু পালন করে থাকি। বর্তমান সময়ে মাছ চাষিরা আগের মতো আর লাভবান হতে পারছে না। এই জন্যে মাছ চাষিরা কিছুটা হতাশাগ্রস্ত হয়ে মাছ যাতে দ্রুত বড় হয় সেই জন্যেই পেরেশানিতে থাকেন এবং নানান অপপ্রচারে বিভ্রান্ত হয়ে প্রয়োজনে অপ্রয়োজনে এই নানান রকম ভিটামিন বর্তমান সময়ে ব্যবহার করছে। কিন্তু চাষি ভাইরা আসলে আগে আসেন বুঝি যে ভিটামিন কি কাজ করে। ভিটামিন প্রধানত কয়েকটি প্রধান কাজ করে থাকে মাছের শরীরে। প্রথমত হলো রোগ প্রতিরোধক ক্ষমতা ও রোগ নিরাময়ে কাজ করে। অর্থাৎ ভিটামিন যদি তার যে ন্যূনতম সাইজে থাকে, ভিটামিন হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা ক্ষুদ্র পুষ্টি উপাদান। এটা পরিমাণে খুবই কম লাগে। এটা একটা মাছে গ্রাম গ্রাম লাগে না, কেজি কেজি লাগে না, এটা মাইক্রোগ্রাম লাগে। অর্থাৎ এক গ্রামের 1000 ভাগের 1 ভাগ তার খাদ্যের সাথে থাকলেই সেটা তার শরীরের জন্য যথেষ্ট। তাহলে প্রথম কাজ হলো মাছের রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করা। মাছের যদি কোনো জায়গায় ক্ষত হয় সেই ক্ষত নিরাময়ে কাজ করে এবং মাছের স্বাভাবিক বর্ধনটাকে বজায় রাখে। এবং যেহেতু মাছের স্বাভাবিক এটা রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করে এবং হলো স্বাভাবিকভাবে সজাগ রাখে, এই জন্যে খাদ্যের সঠিক ব্যবহার হয়, অর্থাৎ খাদ্যের FCR এর উন্নয়ন করে এই ভিটামিন। এছাড়া মাছ যদি কোনো কারণে স্ট্রেস হয়, অর্থাৎ পীড়ন অবস্থার সম্মুখীন হয়, সেক্ষেত্রে ভিটামিন এই পীড়ন বা ধকল নিয়ন্ত্রণে সাহায্য করে। শুধু চাষি ভাইরা, মুদ্রা কথা, ভিটামিন 4টি প্রধান কাজ করে। একটি হচ্ছে তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, একটি হচ্ছে গায়ে যদি ক্ষত হয় সেই ক্ষত নিরাময়ে কাজ করে, একটি হচ্ছে তার স্বাভাবিক বর্ধনটা ঠিক রাখে, একটি হলো খাদ্যের FCR উন্নয়ন করে, FCR এর মান ভালো রাখে এবং ধকল নিয়ন্ত্রণে কাজ করে। এখানে একটি কথা আমরা বলি নাই যে ভিটামিন যত খাওয়াবেন মাছ তত দ্রুত বড় হবে। কিন্তু আপনার সামনে যারা এই ধরনের বিভ্রান্তিকর প্রচার করছে যে আপনার মাছ বড় হচ্ছে না, আপনি খাদ্যের সাথে প্রতিদিন ভিটামিন মিশান, আপনার মাছ 6 মাসের মাছ 3 মাসে বড় হয়ে যাবে, বা হলো 3 মাসে 2 কেজি 3 কেজি সাইজ হয়ে যাবে, এগুলো সব হলো অপপ্রচার, সব হলো বিভ্রান্তিকর প্রচার। ভিটামিন এই 4টি প্রধান কাজের পাশাপাশি আরো দুটো পার্শ্ব কাজ করে থাকে। একটি হচ্ছে যে মাছের যে স্বাভাবিক উজ্জ্বল রং, অর্থাৎ স্বাভাবিক কালারটাকে নিশ্চিত করে। অর্থাৎ ভিটামিন এবং এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট মাছের গায়ের রং উজ্জ্বলে সহায়তা করে, রংটা খুবই আকর্ষণীয় করে। দ্বিতীয় হচ্ছে যে মাছের ফ্লেশ গঠন করে উত্তমভাবে, ফলে মাছ হলো সুস্বাদু হয়। অর্থাৎ এই ধরনের ভিটামিন জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট মাছের রঙের উপর প্রভাব ফেলে এবং স্বাদের উপরে প্রভাব ফেলে। এখন আসুন কোন মাছ চাষে আমরা ভিটামিন বা মিনারেলস বাড়তি ব্যবহার করব। যখন আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করবেন, যখন আপনি ইন্ডাস্ট্রিয়াল ফিলেট ফিড খাওয়াবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যেহেতু আমি সাপ্লিমেন্টারি ফিড, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল খাদ্যে মেশিনে তৈরি করা খাবার খাওয়াচ্ছি, ফলে আমার মাছে তার খাদ্যে প্রয়োজনীয় ভিটামিনের স্বল্পতা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি 7 থেকে 10 দিন পর পর
আপনি 1 থেকে 2 দিন বিভিন্ন রকম ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন ডি, এইসব ভিটামিন বি কমপ্লেক্স, এইসব ভিটামিন আপনি সপ্তাহে বা 10 দিন পরে 1 থেকে 2 দিন আপনি খাওয়াতে পারেন, আবার 7 দিন 10 দিন পরে যে আবার 1 দিন 2 দিন খাওয়াতে পারেন। কিন্তু যে মাছকে আপনি সরিষার খোল, অটোকোরা, মিহিকোরা অর্থাৎ ভিজা খাবার, নিজে খাবার বানিয়ে যখন আপনি মাছকে খাওয়াবেন, মনে রাখতে হবে এই প্রত্যেকটা উপাদানে অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। ফলে এই ধরনের মাছ চাষে আপনাকে ভিটামিন খাওয়াতে হবে না। অথবা যেসব মাছ চাষে আমরা মাছকে প্রাকৃতিক খাবার খাওয়ার সুযোগ দেই, বা যেসব মাছ প্রাকৃতিক খাবার খেয়ে তার আংশিক খাদ্য চাহিদা পূরণ করে, সেই সব মাছকেও বাইরে থেকে আপনাকে সম্পূরক খাবারের সাথে আপনাকে ভিটামিন খাওয়ানোর কোনোই প্রয়োজন নাই। এই জন্যে আপনি অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সময়ে মাছের খাবারের দাম বেশি হয়ে গেছে, লাভ কম হচ্ছে। এরপরে যদি আপনি অপ্রয়োজনীয় বাজার থেকে অধিক মূল্যবান এইসব ভিটামিন কিনে আপনার মাছকে প্রতিনিয়ত খাওয়ান, তাহলে কার্যত আপনার গ্রোথে কোনো প্রতিফলন রাখবে না, কার্যত আপনার খরচের খাত বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষতির পরিমাণ আরো বাড়বে। এই জন্যই দয়া করে চাষি ভাইরা, আপনারা যে কোনো মেডিসিন, ভিটামিন, মিনারেলস হোক আর যে কোনো মেডিসিন হোক, এটি ব্যবহার করার আগে ভালো মাছ চাষির সাথে পরামর্শ করবেন, যারা মাছ চাষে অভিজ্ঞ তাদের সাথে কথা বলবেন, উপজেলা মৎস্য অফিসারের কাছে পরামর্শ করবেন, করে নিজে বুঝে কোন ভিটামিন কি কাজ করে এবং এটা কোন সময় ব্যবহার করতে হবে এগুলো বুঝে তারপর আপনি ব্যবহার করবেন। কারণ বর্তমান সময়ে আপনি যদি সব খরচে যদি আপনি হিসাবই না হন, তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। কারণ একদিকে মাছের খাবারের দাম বেড়ে গেছে, জমির ভাড়া বেড়ে গেছে, লেবার খরচ বেড়ে গেছে, ফলে আপনার মাছের উৎপাদন সার্বিক খরচ বেড়ে গেছে। এরপরেও যদি আপনি বিভ্রান্ত হয়ে অতি প্রচারে বিভ্রান্ত হন এবং আপনি যদি অপ্রয়োজনীয়ভাবে ভিটামিন, মিনারেলস আপনার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে থাকেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি লুজার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমরা সাধারণত যে কার্পের মিশ্র চাষ করি, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ন্যাচারাল খাবার এই কার্প জাতীয় মাছে গ্রহণ করে থাকে, ফলে কার্প জাতীয় মাছ চাষে সাধারণত আমরা ভিটামিন বা মিনারেলস বা মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে চিন্তা করব না বা বাড়তি খাবারের সাথে মিশিয়ে দিব না। তবে যারা পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, তেলাপিয়া, পাঙাশ এই অধিক ঘনত্বে যারা চাষ করেন, তারা অবশ্যই মাঝে মধ্যে 10 দিন, 12 দিন, 15 দিন পর পর আপনি তা খাবারের সাথে পরপর 2 দিন এই জাতীয় ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন বা মিনারেলস মিশিয়ে খাওয়াতে পারেন। ভিটামিন আপনার যদি দ্রুত বর্ধন করতো, তাহলে মানুষের ভিতরে অনেকের শরীর হ্যাংলা পাতলা থাকে, তাহলে ডাক্তার সাহেবরা ওই হ্যাংলা পাতলা মানুষটাকে স্বাস্থ্যবান হওয়ার জন্য ভিটামিন খাওয়ার পরামর্শ দিত। কিন্তু আমরা কোনোদিন কি শুনেছি যে কোনো ডাক্তার কোনো রোগ হ্যাংলা পাতলা হালকা পাতলা মানুষকে বলেছে যে তুমি এই ভিটামিন খাও তাহলে তুমি মোটা হয়ে যাবে? এটা কিন্তু কোনো ডাক্তারই এভাবে পরামর্শ দেয় না। অর্থাৎ কোনো প্রাণীকে যদি আপনি দ্রুত বড় করতে চান, মাছকে যদি আপনি দ্রুত বর্ধন পেতে চান, তাহলে আপনাকে প্রথম কাজটা করতে হবে যে মাছ যেহেতু পানিতে বাস করে, সেই পানির পরিবেশটা ভালো রাখতে হবে। দ্বিতীয় যে ভালো মানের খাবার আপনাকে দিতে হবে। এবং যদি আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করেন, একেবারে সম্পূরক খাবারের উপরে ভিত্তি করে মাছ চাষ করেন, তাহলে আপনি খাবারের সাথে 7 থেকে 10 দিন পর পর এই ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি বা অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো আপনি মিশায় সপ্তাহে বা 10 দিন পরে 1 দিন বা 2 দিন পর পর খাওয়াতে পারেন খাবারের সাথে মিশিয়ে। আমার পরামর্শ যে আপনি অবশ্যই কোথায় ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে না, কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে, খুবই সামান্য পরিমাণ ভিটামিন, মিনারেলস এগুলো খাদ্যের সাথে খুবই সামান্য পরিমাণ লাগে। এবং আমরা যদি ন্যাচারাল উপাদান মাছকে খেতে দেই, তাহলে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা প্রাকৃতিক উপাদানের ভিতরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস থাকে। ফলে বাড়তি অতিরিক্ত বাজার থেকে মেডিসিনের মতো ভিটামিন কিনে আপনাকে খাওয়াতে হবে না। অতি প্রচারে, বিভ্রান্তিকর প্রচারে আপনি পথভ্রষ্ট হবেন না, সিদ্ধান্তে ভুল নেবেন না, তাহলে আপনি মাছ চাষে অধিক লাভবান হতে পারবেন না। তবে মনে রাখতে হবে
যে আমার মাছের খাবারে ভিটামিন থাকতে হবে। আমরা একটু আগে বলেছি, বিশেষ করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, ইন্টারনাল অভ্যন্তরীণ ইমিউনিটি এইটাকে বৃদ্ধি করার জন্য আপনাকে পরিমাণ মতো ভিটামিন খাবারের সাথে থাকতে হবে। শুধু দর্শকবৃন্দ, আমরা এই ছোট পরিসরে আপনাকে বিশেষভাবে আমরা সতর্ক করার জন্য আজকের এই উপস্থাপনাটা আমরা দিলাম। আশা করি আপনি এই উপস্থাপনা থেকে আপনার ভিটামিনের ব্যবহারের ক্ষেত্রে আপনি সচেতন হয়েছেন এবং সঠিক তথ্যটি আপনার মাছ চাষে কাজে লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করে, দর্শক বিন্দু, আমাদের চ্যানেলে আমরা এই ধরনের মাছ চাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকি। এই আলোচনা থেকে যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে আমরা স্বভাবতই আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখতেছি এবং অল বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিশ আকারে জানতে পারেন। তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন, তাদের মনে যদি কোনো আজকের আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন। আপনাদের প্রশ্ন আমরা যথাযথ গুরুত্বের সাথে অতি দ্রুতর সাথে উত্তর দিয়ে থাকি। যারা ধৈর্য সহকারে শুনলেন, তাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা উপস্থাপনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।